দেখতে পাচ্ছেন ছাতা নিয়ে ভিডিও করব। সকাল থেকেই বৃষ্টি পড়ছে আর ওই বৃষ্টিতেই আমরা বেরিয়ে পড়েছি বেড়াতে। এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের মধুপুরে যাওয়া, ওইখানে হোটেলে ওঠা এবং উসরি ফলসের ভিডিও। আর এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খান্ডোলি ড্যাম এবং খান্ডোলি পার্কের ভিডিও। এর আগের ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখতে পারেন। উসরি ফলসে একটা অপূর্ব দৃশ্য দেখার পর আমরা এখন যাচ্ছি খান্ডোলি ড্যাম। কয়েকদিন ধরেই কিন্তু মুষলধারা বৃষ্টি হয়েই যাচ্ছে, আর আজকে তো সকাল থেকে বৃষ্টি যেন থামার নামই নেই। সে যাই হোক, এই বৃষ্টির জন্যই কিন্তু দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজে সবুজ, খুবই ভালো লাগছে। রাস্তাঘাট কিন্তু খুব একটা পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। ওই দূরে দেখুন, তবুও আবঝাভাবে দেখতে পাচ্ছি আমরা খান্ডোলি পাহাড়। খান্ডোলি ড্যামে প্রবেশ করার আগেই খান্ডোলি পার্কে এন্ট্রি করার জন্য টিকিটটা এখানে আমাদের নিয়ে নিতে হবে। আর এখানে টিকিট আমাদের পড়েছে পার পারসন 14 টাকা করে। খান্ডোলি ড্যাম আমরা পৌঁছে তো গেছি, কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি আর থামার নাম নেই। তাই ভাবছি গাড়িতে বসে বসে যে আমরা এই ড্যাম এবারে ঘুরবো কি করে। কিছুক্ষণ গাড়িতে বসে থাকার পর যখন দেখি বৃষ্টি একটু কম হয়েছে, তখন আমরা ছাতা আর রেনকোট নিয়ে গাড়ির থেকে নেমে পড়লাম। বৃষ্টি একটু কমা দেখে আমরা ছাতা নিয়ে গাড়ির থেকে নেমে তো পড়লাম, কিন্তু যা দেখি এত জোরে হাওয়া দিচ্ছে, ছাতা নিয়ে এখানে ঘোরা কিন্তু পসিবল নেই। এ হাওয়ায় ছাতা যেন উড়ে চলে যাচ্ছে। ড্যাম প্রবেশ করতেই এখানে এরকম একটা ঘরের মতন করা ছিল দেখলাম। আর বৃষ্টি যা পড়ছে, বৃষ্টির থেকে বাঁচার জন্য আমরা ওই শেডে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। অনেকক্ষণ ধরেই ওয়েট করছি বৃষ্টি থামার, কিন্তু বৃষ্টি যেন থামছেই না, সমানে পড়ে যাচ্ছে। সে যাই হোক, শেডের ভিতর দিকেই আপনাদের একটু বাইরের ভিউটা দেখাই। এটা হলো এন্ট্রি পয়েন্ট। এখানে ভিতরে প্রবেশ করতেই ফুচকা এবং আইসক্রিমের স্টল আপনারা দেখতে পারবেন। আর এই উপরে এটা হলো খান্ডোলি হিল। বৃষ্টি এখনো থামেনি, চলে এসেছি তবু ভিডিও করতে। এটা খান্ডোলি পাহাড়, পাহাড়টা দেখুন কি সুন্দর লাগছে। ছাতা নিয়ে ভিডিও করছি। এটা পার্ক, এই পার্কের এন্ট্রি ফি হলো 14 টাকা করে পার পারসন। আর এই হলো খান্ডোলি ড্যাম। দেখাই, কিছুক্ষণ আগে এসেছিলাম, এত হাওয়া দিচ্ছিল একদম ভিডিও করতে পারছিলাম না, ছাতা একদম হাওয়ায় উড়ে যাচ্ছিল, ভিডিও করা একদম পারা যাচ্ছিল না। এখনো বৃষ্টিটা পুরোপুরি থামেনি, ছাতা নিয়েই ভিডিও করছি। কিছুক্ষণ পর আমি সাহস করে ছাতা নিয়ে ড্যামের দিকে এগিয়ে গেলাম, কিন্তু যা জোর হাওয়া দিচ্ছে আমার ছাতা যেন উড়ে যাচ্ছিল। তাই আবার ওই শেডের কাছেই আমি চলে আসলাম। এই হলো আমার ছেলে, এখানে রেনকোট পরে দাঁড়িয়ে আছে আর শেডের ভিতর থেকে নিজের মনের মতন বৃষ্টিকে এনজয় করছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি থামার নাম নেই। এইখানে অনেকেই এসেছিলেন বেড়াতে, কিন্তু হতাশ মন নিয়ে ওনারা এখান থেকে ফিরে গেলেন। 1.5 ঘন্টা হয়ে গেল আমরা এখানে ওয়েট করছি, অবশেষে বৃষ্টি থেমেছে। তো যাই হোক, এই 1.5 ঘন্টা ওয়েট করাটা কিন্তু আমাদের ব্যর্থ যায়নি।
আমরা অপেক্ষা না করে যদি এখান থেকে বেরিয়ে যেতাম তো আমরা এখানে যা দেখলাম সেটা কিন্তু মিস করে দিতাম। এটা হলো খান্ডোলি ড্যাম। তাহলে চলুন ড্যামটা দেখা যাক। ড্যামের নিচের দিকে যাওয়ার জন্য পাশে সিঁড়ি রয়েছে। এইখানে এসে সত্যি খুবই ভালো লাগছে। ওই যে বললাম না 1.5 ঘন্টা ওয়েট করলাম, কিন্তু ওই সময়টা আমাদের ব্যর্থ যায়নি। সত্যি এরকম একটা দৃশ্য দেখার জন্য এখানে বর্ষাকালেই আসতে হবে। এইবারে আমরা পার্কের ভিতরটা একটু ঘুরে দেখব। বৃষ্টির জন্য জায়গায় জায়গায় কাদা হয়ে আছে, আর অনেক জায়গায় শ্যাওলা পড়ে গেছে। স্লিপ খাবার কিন্তু প্রচুর চান্স। তাই আস্তে আস্তে করে আমরা পার্কের ভিতরে ঢুকে পড়লাম। ছাতা নিয়ে নিয়ে ঘুরছে। এইখানে বোটিং করা যায়, কিন্তু বৃষ্টির জন্য এখন বোটিং বন্ধ আছে। আর এখানে একটা আমি দেখতে পেয়েছি সাদা রঙের ঘোড়া, এখানে কিন্তু হর্স রাইডিংও করা যায়। আর এইখানে দুটো সাদা রঙের ঘোড়া আছে, একটা এখানে আছে ঘাস খাচ্ছে, আর একটা ওইদিকে জঙ্গলের দিকে আছে।
আমাদের আজকের ঘোরাটা বেশ ভালোই হলো। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বুড়াই হিল, বিবেকানন্দ মঠ আর বাকুলিয়া ঝর্ণার ভিডিও। তাহলে আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।